ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্জয় হালদার। আমি একজন লুমিসমেটিক বায়ার। আজকে আপনাদেরকে একটি নতুন কয়েন সম্বন্ধে জানাবো। 1 রুপিস সিলভার কয়েন, জর্জ 6। তো এই কয়েনটা অ্যাকচুয়ালি আমার কাছে যে কয়েনটা আছে, সেই কয়েনটা হচ্ছে 1940 সালের কয়েন। কিন্তু আপনাদেরকে আমি বলব 1939 সালের কয়েন সম্বন্ধে। 1939 সালের এই জর্জ 6 এর একই কয়েন, কিন্তু আগে কয়েনটা আপনারা দেখে নিন। জর্জ 6 এর কয়েন। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ১৯৪০ সাল। কিন্তু আপনাদেরকে বলব ১৯৩৯ সালের কয়েন সম্বন্ধে। কয়েনটা আপনারা একটু ভালো করে দেখে নিন। জর্জ 6 এর কয়েন। ১৯৩৯ সালে এই জর্জ 6 এর কয়েনটা একটা মিন্ট থেকেই বেরিয়েছিল। বোম্বে মিন্ট। এই কয়েনটা হচ্ছে ১৯৩৯ সালে যে কয়েন বেরিয়েছিল, মেটালটা হচ্ছে পুরোপুরি সিলভার। ওয়েটটা হচ্ছে ১১.৬৬ গ্রাম এবং সাইজ হচ্ছে ৩০.৪০ থেকে ৩০.৭০ মিলিমিটার এবং শিপটা হচ্ছে এরকম গোল আকৃতির। ওয়েটটা ১১.৬৬ গ্রাম। একটা মিন্টেরই বেরিয়েছিল ১৯৩৯ সালের জর্জ 6 এর কয়েন। একটা মিন্ট থেকেই বেরিয়েছিল এবং পুরোপুরি সিলভার কয়েন। পুরোপুরি সিলভার। একদম 100% সেটা ছিল সিলভার। কিন্তু এইটা আছে আমার কাছে যেটা ১৯৪০ সালের, সেটা 70% আপনার সিলভার আছে। 70%। এটাতে 70% আছে, কিন্তু ৩৯ এ আছে পুরোপুরি আপনার 100% সিলভার। তো ১৯৩৯ সালে একটা মিন্ট থেকে বেরিয়েছিল বোম্বে মিন্ট। বোম্বে মিন্টের কয়েনটা এক্সট্রিমলি রেয়ার কয়েন। যেটা মার্কেটে খুবই কম পাওয়া যায়, খুবই কম। সেই কারণে এই কয়েনটা ১৯৩৯ সালের যে কয়েনটা আছে, সেটা একদমই এক্সট্রিমলি রেয়ার কয়েন। যার মার্কেট ভ্যালু মিনিমাম 1 lakhs থেকে শুরু। মার্কেট ভ্যালু মিনিমাম ৳১,০০,০০০ থেকে শুরু। ১৯৩৯ সালের জর্জ 6 এর 1 রুপিস সিলভার কয়েন, যার মার্কেট ভ্যালু ৳১,০০,০০০ থেকে শুরু এবং সেই কয়েনটা আপনার যেতে পারে ৳৩,০০,০০০ পর্যন্ত। ফাইন কন্ডিশনে একটা দাম, ভেরি ফাইনে একটা দাম, এক্সট্রা ফাইনে একটা দাম, ইউএনসি তে একটা দাম। তো কয়েনের কন্ডিশন অনুযায়ী কয়েনের দাম নির্ধারিত করা হয়। কয়েন আপনার যেমন কন্ডিশন হবে, সেই অনুযায়ী কয়েনের দাম হয়। এবার ফাইন কন্ডিশন বলতে এইটা ফাইন কন্ডিশন। এটা হচ্ছে ফাইন কন্ডিশন। এটা যদি ১৯৩৯ সালের কয়েন হতো, যদি এটা তো ১৯৪০ সালের কয়েন। যদি ১৯৩৯ সালের এই কয়েনটা হতো, তবে এর দাম ছিল 1 lakhs, ৳১,০০,০০০। এটা ফাইন কন্ডিশন। যদি এরম কন্ডিশন হতো। কিন্তু অনেক সময় দেখা যায় কয়েনটা পুরো কালো, এদিকেও কালো, কিন্তু ১৯৩৯ সালের কয়েন। তখন সেই কয়েনটা কিন্তু ৳১,০০,০০০ যাবে না, কিন্তু কমে যাবে। যেহেতু কয়েনের কন্ডিশন অনুযায়ী কয়েনের দাম হয়। সবসময় বলছি কয়েনের কন্ডিশন অনুযায়ী কয়েনের দাম হয়। আর এই কয়েনটা হচ্ছে বোম্বে মিন্ট। এবার বোম্বে মিন্টটা আপনি কি করে বুঝবেন? বোম্বে মিন্টটা হচ্ছে নো মিন্ট মার্ক। ১৯৩৯ সালের ২ রকম মিন্ট বেরিয়েছিল। একটা হচ্ছে নো মিন্ট মার্ক, আরেকটা হচ্ছে ডট বিলো, মানে হালকা ডট, ডেট এইখানটা থাকবে। এরকম জায়গায় থাকবে মিন্ট মার্ক, ডট। তো ২ রকমের। একটা কোনো মিন্ট মার্ক নেই, আবার একটায় মিন্ট মার্ক আছে। তো এই ১৯৩৯ সালের কয়েনটা যদি আপনাদের কারোর কাছে থাকে, অবশ্যই জানাবেন। কয়েনটা নেবার জন্য প্রস্তুত। যদি এরম ধরনের কয়েন কারোর কাছে থাকে,
শুধু ১৯৩৯ না, যেকোনো সিলভার কয়েন তার কন্ডিশন অনুযায়ী দাম হয়। যেকোনো সিলভার কয়েন, 1 রুপিস যেকোনো সিলভার কয়েন, হাফ আনা যেকোনো সিলভার কয়েন, 1.4 যেকোনো সিলভার কয়েন, 1.2 যেকোনো সিলভার কয়েন এরম যদি থাকে আমরা সেটা নিয়ে নিই এবং ন্যায্য দামে নিয়ে নিই। কিন্তু অ্যাজ পার কন্ডিশন, কয়েনের কন্ডিশন অনুযায়ী আমরা কয়েন ক্রয় করি। যেমন কন্ডিশন হবে কয়েনের, সেই অনুযায়ী কয়েনের দাম হয়। এরম যদি ১৯৩৯ সালের আপনাদের কার কাছে জর্জ 6 এর কয়েন থাকে অবশ্যই জানাবেন। আমরা নেবার জন্য প্রস্তুত। কয়েনটা আপনারা ভালো করে দেখুন। জর্জ 6 কিং এম্পোরিয়ার। এই যে কয়েনটা আছে ১৯৪০ সালের, আমাদের দরকার ১৯৩৯ সাল। যে কয়েনটার বহু মূল্য এবং এই কয়েনটারও দাম আছে। দাম কেমন আছে? ৳৩ থেকে ৳৪০০। এই কয়েনটার দাম আছে ৳৩ থেকে ৳৪০০ যেহেতু ১৯৪০ সালে। এই কয়েনটা ভ্যালুয়াল কয়েন নয়। এই কয়েন মার্কেটে এভেইলেবল আছে। ১৯৩৯ সালের কয়েনটা মার্কেটে সেই অনুযায়ী এভেইলেবল নেই এবং বোম্বে মিন্টের কয়েন যদি এরম ধরনের কয়েন থাকে ১৯৩৯ সালে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে শেয়ার করুন। আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাকে সহযোগিতা করুন। যাতে আপনাদের কাছে আরো নিত্য নতুন ভিডিও আপনাদের দিতে পারি এবং নতুনত্ব কয়েন সম্বন্ধে জানাতে পারি। আমাদের ইন্ডিয়ার যে রিপাবলিক ইন্ডিয়া হোক, আমাদের ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশ গভর্নমেন্টের যখন ছিল সেই সময়কার কয়েন, যেমন এটা ব্রিটিশ গভর্নমেন্টের কয়েন বা রিপাবলিক ইন্ডিয়ার যে কয়েন আছে বা নোট আছে বা ব্রিটিশ গভর্নমেন্ট থাকাকালীন যে নোট আছে, যে কয়েন আছে সেই সম্বন্ধে আপনাদের আরো নিত্য নতুন ভিডিও দেবো এবং আপনাদের জানাবো। যদি আপনাদের কাছে এরকম কিছু থাকে অবশ্যই আমাকে জানান, আমাকে কমেন্ট করুন। আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটাকে শেয়ার করুন যাতে আরো মানুষ জানতে পারে। আর আমার কন্টাক্ট নম্বর এখানে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে। যদি আপনারা বিক্রি করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আর আপনারা কয়েনটা একটু ভালো করে দেখুন।